ইলিশ মাছের এক চড়াটা রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি প্রায় 8 পিস। আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে নেব হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া অ্যান্ড ধনিয়া গুঁড়া, অ্যান্ড দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখনই একটি লাইক দিয়ে দিন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিন। ভিউয়ার্স, মাছটা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে নেব এখানে সরষের তেল। ভিউয়ার্স, এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। ভিউয়ার্স, এখন আমি একটি ব্লেন্ডারের জারে অ্যাড করে নেব আদা। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। অ্যাড করে নেব কাঁচামরিচ, সাথে একটি লাল মরিচ দিয়েছি জাস্ট একটি হালকা কালার আসার জন্য। অ্যান্ড নিয়েছি রসুন, রসুনের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা। এখন আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নেব। এখন আমি ভিউয়ার্স এখানে এই আধা ভাঙ্গা ইনগ্রেডিয়েন্টসগুলোকে অ্যাড করে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে বোয়াল মাছ, পাঙ্গাস মাছ কিংবা অন্য যে কোনো তেলযুক্ত মাছ দিয়ে করতে পারেন। আর আমি এখানে জিরা গুঁড়াটা অ্যাড করিনি, বিকজ ইলিশ মাছের নিজস্ব একটি সুন্দর ঘ্রাণ আছে, সুগন্ধ আছে, দ্যাটস ওয়াই আমি জিরা গুঁড়া দিইনি। বাট ভিউয়ার্স, আপনারা যদি এই রেসিপিটা অন্য কোনো মাছ দিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে জিরা গুঁড়াটা অ্যাড করবেন। এখন ভিউয়ার্স, আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, গরমও করে নিয়েছি। এখন ভিউয়ার্স, আমি এখানে মাছগুলো চড়িয়ে দেব। ভিউয়ার্স, এটা আগের দিনের দাদি নানিদের রান্না। আমি এটাকে একবারে চড়িয়ে দিয়েছি বলে এটার নাম একচড়া। আর এই রেসিপিটা আমি অনলাইন থেকে এক ভাইয়ের কাছ থেকে শিখেছি। এখন ভিউয়ার্স, আমি এই মশলা মাখা পাত্রটা ধুয়ে পানি অ্যাড করে নেব এখানে। আর ভিউয়ার্স, আজকে যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি তাই এটার নাম একচড়া ইলিশ মাছ। এখন ভিউয়ার্স, আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাঝে মধ্যে একটু উঠিয়ে নেড়ে নেব। ভিউয়ার্স, রান্নাটা আমার প্রায় ডান। আর যেহেতু ইলিশ মাছ, এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভিউয়ার্স, এখন আমি মাছটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই অথেন্টিক স্বাদের ইলিশ মাছের রেসিপিটা। তো এই ইলিশ মাছের এক চড়াটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লেগে থাকে তো কমেন্টস করে জানাবেন অবশ্যই, অ্যান্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।